বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের পরম সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রাম মামলা হামলা রিমান্ডের আসামি আমাদের দুঃসাহসিক নেতা, যিনি বিগত 17 বছর আমাদের নেতৃত্ব দিয়েছেন সাহসের সাথে, ঢাকা ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব শরীফুল আলম, অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান, উদ্বোধক হিসেবে আছেন আমাদের প্রিয় নেতা, দেশের মানুষের অত্যন্ত সুশীল ভদ্র সমাজের অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, বিএনপির বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত আছেন জনাব হাইবুন্নাই খান সোহেল, জনাব ইমরান সালেহ প্রিন্স, রশিদুজ্জামান মিল্লাত, আবু আহাবা কন্দ, মামুন ভাই সহ আমাদের নেতৃবৃন্দ, আমাদের কিশোরগঞ্জের 13টি ইউনিটের বিপ্লবী সংগ্রামী কাউন্সিলর বৃন্দ, ডেলিগেট বৃন্দ, বিশেষ করে আমার কঠিয়াদি এবং পাখন্দিয়ার সংগ্রামী ডেলিগেট এবং কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় মহাসচিব, আপনি জানেন এই কিশোরগঞ্জ এই 17 বছর হাসিনার দুঃশাসনের একটা অগ্নিঝরা দিন ছিল। এই কিশোরগঞ্জের মানুষকে হাসিনা শত শত মামলা দিয়ে নির্যাতিত করেছে, খুন করেছে, গুম করেছে, জেল খাটিয়েছে। আমাদের রিপোর্টে এসেছে কয়েকজনের কথা, মৃত্যুর কথা। একজন ছেলে মৃত্যু হতে হতে বেঁচে গিয়েছে, সেটা হলো শ্রাবণ, পাখন্দিয়া যার বাড়ি, যাকে আপনি দেখতে গিয়েছিলেন, যাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যার চিকিৎসার তত্ত্বাবধান করেছেন, যাকে মির্জা আব্বাস সাহেব তার চিকিৎসার খোঁজখবর নিতেন, সালাম ভাই যার জন্য হাসপাতালে যেতেন বারে বারে, সেই শ্রাবণ, সেই জলিলের কথা, এইরকম শত শত নেতাকর্মী এই কিশোরগঞ্জে পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে। তারা এই কিশোরগঞ্জের আন্দোলনের দাবানল ছিল বিগত সময়ে। আমরা শত শত মামলার আসামি হয়েছি, কিন্তু কোনদিন হাসিনার কাছে পরাস্ত হয় নাই। আমরা আপনাকে জানিয়ে দিতে চাই, সামনে নির্বাচন হবে, এই কথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন। যদিও নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে জানিয়ে দিতে চাই, আমরা কিশোরগঞ্জের বিএনপি জনগণ আমরা রাজপথ ছাড়ি নাই। যে কোনো সংগ্রাম, যে কোনো দুঃশাসন আবার যদি আসে, আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো ইনশাল্লাহ। মাননীয় মহাসচিব, একটা কথা আপনাকে বলতে চাই যে আমরা 17 বছর এই মাটিয়ে এই অগ্নিগর্ভ এই যে রাজপথ থেকে আমরা নেতৃত্ব দিয়েছি। আমি যে কথাটা বলতে চাই আমাদের নেতাকর্মীদের পক্ষ থেকে, আমরা আপনার কাছে এই সকল নেতাকর্মীরা চাই, আগামীতে নির্বাচন হবে, আপনারা মনোনয়ন দিবেন। এ যেন একটা লোকও এই আন্দোলন সংগ্রাম করে নাই, দেশে ছিল না, এই সংগ্রামে ভূমিকা নাই, তার কোনো ত্যাগ নাই, এরকম কোন নেতা কর্মীদের মনোনয়ন না পায়। এইটা আমাদের প্রাণের দাবি। যারা মাঠে থেকে বুক পেতে দিয়ে পুলিশের গুলি, পুলিশের মামলায় আসামি হয়েছে, পঙ্গু হয়েছে, সেই সকল নেতা কর্মীদেরকে মূল্যায়ন করবেন, তাহলে দেশ সংকটে পড়বে না। আমরা দেখেছি অতীতে অনেক এমপি হয়েছিল, অনেকেই মন্ত্রী হয়েছিল, গত 17 বছরে একজনকেও আপনার খুঁজে পাই নাই, রাজপথে একজনকেও পাওয়া যায় নাই। এই কথা বলে এবং সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমরক খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।